150 মিটার রাস্তা তৈরির টেন্ডার পাস হয়েছে 2021 সালে, কিন্তু কাজ শুরু হয়নি এখনো। তাই এখনো বাঁশের তৈরি সাঁকোই ভরসা পুরনো মালদা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বিষয়টি খোঁজ নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস পুরসভার চেয়ারম্যানের। বহুবার মাপ নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফে। টেন্ডারও পাশ হয়ে গিয়েছে 2021 সালে, কিন্তু তৈরি হয়নি প্রায় 150 মিটার রাস্তা। নিজেদের টাকা দিয়েই বাঁশ কাঠের পাটাতন দিয়ে একটি অস্থায়ী সাঁকো তৈরি করেছেন এলাকাবাসীরা। কিন্তু কয়েক বছর আগে বানানো এই সাঁকোর অবস্থাও এখন বেহাল। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা স্থানীয়দের। এখানে কেউ যাওয়া আসা করতে পারছে না। সংসারের লোক এখান দিয়ে যাওয়া আসা করে। আচ্ছা, যে যাইছে সে পড়ে গেছে। আর আমি তো 3 বার পড়েছি বাটা এখানে। আরে রাগেও বলে রাস্তায় এই হবে, বালু করবে, অমুক করবে, আশাতেই আছি আমরা। টেন্ডার হয়ে গেছিল, টেন্ডার পাশে রাস্তার টাকা কোথায় গেল না গেল তার নাই ঠিক। রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন 3 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। তার অভিযোগ, 2021 সালে প্রাক্তন কাউন্সিলরের আমলে টেন্ডার পাশ হলেও তৈরি হয়নি রাস্তা। এই রাস্তাটি নিয়ে বহু সমস্যা রয়েছে। এখানে আমাদের 2021 সালে এই রাস্তাটি নিয়ে একটা টেন্ডার হয়েছিল। সেই টেন্ডারটি পেয়েছিল আমাদের প্রাক্তন কাউন্সিলরের দেওর সুজিত চৌধুরী ওরফে ভোলা। তিনি টেন্ডারটি পেয়েও কাজটি করেননি। পুরনো মালদার চেয়ারম্যান বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন। পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদারকি করবে বলেও জানান তিনি। আপনারা বলছেন যে কাঠের সেতু ওখানটায় আছে, মানে জিনিসটা নষ্ট হয়ে গেছে। আমি আমার টেকনিক্যাল পার্সন যারা আছে, ইঞ্জিনিয়ার সেকশন, তাদেরকে আমরা বলছি ইমিডিয়েট ওই জায়গাটাকে দেখে নিতে, এবং ওখানকার কাউন্সিলরের সঙ্গে আমি কথা বলছি যে কি অবস্থায় রয়েছে দেখে নিয়ে আমরা নিশ্চয়ই, যদি মানুষের চলাচলের জায়গাটা অযোগ্য হয়ে যায় সেটা আমরা সংস্কার করে দেব। প্রশাসনের তরফে শীঘ্রই কোনো ব্যবস্থা করে রাস্তা তৈরি হোক। প্রতিদিনের যাতায়াতের সমস্যা থেকে মুক্তির আশায় দিন গুনছেন মোকাতিপুরের এলাকাবাসী। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।